হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম কাবলি ছোলার মুড়িঘণ্ট রেসিপি। ছোলাটা আগে ভিজিয়ে রাখলাম। আলু টমেটো কেটে নেব। আলুগুলি কেটে ধুয়ে ভিজিয়ে রাখলাম। ছোটো সাইজের 2টা টমেটো কেটে নিলাম। আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর চালটা ধুয়ে নিলাম। টমেটো পেস্ট করে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ও কাঁচা লঙ্কা আদা পেস্ট করে নিলাম। কাতলা মাছের মাথাটা আর মাথার নিচে 2টা পিস চাক মাছ নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে আগে টুকরো মাছটি ভেজে নেব, তারপর মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মাথাটা আপনি ছেড়ে দেবে। মাছের মাথা মুড়োটা আমি নোড়া দিয়ে ভেঙে নেব, তাহলে এটা ভালো করে ভাজা হবে না, আঁশের গন্ধ বেরোবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। মাছের মাথার তেলটার মধ্যে আমি আলুগুলি ভেজে নিলাম। কাবলি ছোলাটা ভিজে গেছে, সিদ্ধ বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। আলু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, মেথি, এলাচি, দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। আপনারা ফোড়নে আর কিছু দিতে চাইলে দিতে পারেন, আমি এগুলি দিলাম। এখন মশলাটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু চিনি আর কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। সবগুলো কষানো হয়ে গেলে চালটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চালটা ভেজে দিতে পারেন, আমি এভাবে দিয়ে দিলাম। ছোলাটি সিদ্ধ হয়ে গেল, দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু, মাছের মাথা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। কষিয়ে গরম জল দিয়ে দেব। ঝোলে আর একটু লবণ প্রয়োজন ছিল, তাই দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রাখলাম। চালগুলো সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।